স্বনির্ভর প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ সরকার এবার সিদ্ধান্ত নিয়েছে একটি বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের। এই জোনের লক্ষ্য দেশের সামরিক ও আধাসামরিক বাহিনীর জন্য ড্রোন, সাইবার টেকনোলজি, অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন এবং ভবিষ্যতে এসব পণ্যের রপ্তানি নিশ্চিত করা। সংশ্লিষ্টরা বলছেন, এই শিল্প বিকাশে প্রায় 15,000 কোটি টাকার দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রয়োজন হবে। অর্থ আসবে সরকারি বাজেট, পিপিপি, যৌথ উদ্যোগ ও সরাসরি বিদেশি বিনিয়োগের মাধ্যমে। প্রতিরক্ষা শিল্পে প্রযুক্তি হস্তান্তর ও আন্তর্জাতিক সহযোগিতা সহজ করতে ইতোমধ্যেই নীতিগত অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। গত সেপ্টেম্বরে বেজা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদের সভাপতিত্বে এক বৈঠকে ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। সেখানে উপস্থিত ছিলেন উচ্চ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা, যারা জানান ইতোমধ্যে কয়েকটি দেশ বাংলাদেশের প্রতিরক্ষা উৎপাদন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। বেজা চেয়ারম্যান বলেন, আমরা এখন নীতিমালা ও সাংগঠনিক কাঠামো নিয়ে কাজ করছি। লক্ষ্য শুধু আত্মনির্ভরতা নয়, বরং প্রতিরক্ষা শিল্পকে রপ্তানিমুখী খাতে রূপান্তর করা। তবে কোন দেশ বিনিয়োগে এগিয়ে আসছে সে বিষয়ে তিনি মন্তব্য করেননি। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগ বাংলাদেশকে নতুন কৌশলগত শক্তির স্তরে নিয়ে যাবে। বিআইপিএসএস সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মুনিরুজ্জামান জানান, প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা একটি কৌশলগত অপরিহার্যতা।